ভোটের কুইজ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহমিদা তৃষা। শিল্পায়ন এবং নগরায়নের এক উজ্জ্বল উদাহরণ ভালুকা। দর্শক, আজকে আমি আছি ময়মনসিংহ 11 আসনে। ভোটার এবং নাগরিকদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরটিভির বিশেষ আয়োজন গ্রিন ভোটের কুইজ। আপনি প্রস্তুত? আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদেরকে নিয়েই খেলবো পরবর্তী রাউন্ডে। ভাই, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা ময়মনসিংহ কত আসন? ময়মনসিংহ 11 আসন। সঠিক উত্তর। এই ময়মনসিংহ 11 আসনের সীমানাটা একটু বলেন। আমাদের এদিক দিয়ে হলো বড়ডোবা আর ওদিক দিয়ে হলো আমাদের মাস্টারবাড়ি নাসির গ্লাস পর্যন্ত আর কি আমাদের সীমানাটা। সঠিক উত্তর। এবারের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের কততম নির্বাচন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সঠিক উত্তর। এবারের জাতীয় সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে? ফেব্রুয়ারির 12 তারিখ। সঠিক উত্তর। গণভোটের ব্যালট পেপারের কালার কি? রঙিন। সঠিক উত্তর। ভোটার হবার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হয়? 18 বছর। সঠিক উত্তর। আপনিও যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আমাদের এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক, আজকে আমি আছি ময়মনসিংহ 11 আসনে। ইতিমধ্যে আমি পেয়ে গিয়েছি আমাদের 6 জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। AKM আমিনুল ইসলাম, ব্যবসায়ী। রবিউল আলম, ওয়ার্কশপে কাজ করি। মাহমুদুল হাসান সেলিম, প্রাইভেট জব করি। নাজমুল আলম সুহাগ, শিক্ষক। জাহিদুল ইসলাম আপন, ব্যবসায়ী। হাসানুর রহমান, ব্যবসায়ী। ধন্যবাদ আপনাদের 6 জনকে। মনে করুন আপনারা 6 জনই এমপি নির্বাচন করছেন। আপনি যদি এমপি নির্বাচিত হন তাহলে কি করবেন তা আমাদেরকে বলবেন। আপনারা কি প্রস্তুত? আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই। ভালুকায় আমাদের অনেক কাঁচা রাস্তা আছে। এই কাঁচা রাস্তাগুলো আমি প্রথমেই চেষ্টা করব যাতে পাকা করার ব্যবস্থা করার। আমাদের ভালুকা শিল্পনগরী হিসেবে পরিচিত। আমাদের এই ভালুকা অনেক বেকার ছেলে মেয়ে আছে। আমাদের এই ভালুকার বেকার ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। সরকারি যে বরাদ্দ আসে আমাদের জনগণের জন্য সেটা শতভাগ নিশ্চিত করা। তারপরে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উপর জোর দেওয়া। আমাদের ভালুকায় অনেক স্টুডেন্ট আছে যারা এখনো বেকার, ওদের জন্য একটা কর্মসংস্থান তৈরি করা। নদী এবং চাষাবাদী জমি যারা নষ্ট করেছে কলকারখানার বর্জ্য দিয়ে, তারা যত ক্ষমতাবান হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আনতাম। এবং মানুষের বাক স্বাধীনতা যদি নিশ্চিত করা যায়, আমার মনে হয় উন্নতির সকল পথ অটোমেটিক্যালি একটু সহজ এবং স্বাভাবিক হয়ে যাবে। আমি যদি সংসদ সদস্য হতে পারি তাহলে এই দেশকে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত করব এবং সকল প্রকার কাঁচা রাস্তা ঘাট সবকিছু আমি পাকা করার জন্য চেষ্টা করব। চিকিৎসার জন্য সরকারি যে হসপিটাল আছে সেটিকে আরো উন্নত ব্যবস্থায় যাতে পরিণত করা যায় এবং আমরা জনগণ যাতে সুযোগ সুবিধা সব ঠিকমতো পায় সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের 6 জনকে। এবারের সেগমেন্ট আমার সমস্যা। ময়মনসিংহ 11 আসনের যারা ভোটার আছেন তাদের কাছ থেকে জানবো এই আসনে কি কি সমস্যা আছে। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা যিনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তাকে আমরা বিজয়ী হিসেবে নির্বাচিত করব। চলুন জেনে আসি ভোটারদের কাছ থেকে তাদের সমস্যার কথা। একটু আমাকে বলবেন, এই ভালুকাতে আপনি তো অটো চালাচ্ছেন, অটো চালাতে গিয়ে রাস্তাঘাটে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? এটা তো অনেক ধরনের সমস্যা আপা, যানজট এই সেই অনেক কিছু। এখন তো গ্যাস নাই, গ্যাস পাওয়া যাইতেছে না। এখন তো ওই যে জাগর সিলিন্ডার গ্যাস দেওয়া ফাঁক করুন লাগে, ওগুলো তো খুব সমস্যা। বিদ্যুৎ আছে, দামটা অনেক বেশি। এটা কিছু স্যাক্রিফাইস করলে আঙুল লাগে আর কি খুব সুবিধা হইতো। রাস্তাঘাটে হাল খুব খারাপ, একবারে রিক্সাও যায় না, এরকম ভাঙ্গা না। আমাদের এখানে রাস্তাঘাট ভাঙ্গা রাস্তা চলতে পারি না, এটি আর কি তেমন একটা সুবিধা হাতি নেই। এখন আমাদের তো এলপি গ্যাসেরই সমস্যাটাই বেশি। এখন 1800-1900 টাকা করছে। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রো-সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। সমস্যার কথা সুন্দরভাবে উপস্থাপন করে যিনি বিজয়ী হয়েছেন, সেই সাথে ময়মনসিংহ 11 আসনে যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে অনুরোধ করছি এই সমস্যাগুলো সমাধানে দ্রুত কাজ করার জন্য। এবারের সেগমেন্ট বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদের 6 জনকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন করব। আমি প্রশ্ন বলবো, তারপরে 4টি করে অপশন বলবো। 4টি অপশন বলার পরে আপনাদের যদি মনে হয় উত্তরটি জানা আছে হাত উঠাবেন। সঠিক উত্তরের জন্য +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5 নম্বর। কেউ উত্তর দেওয়ার পরে যদি মনে হয় তার উত্তরটি ভুল, সেক্ষেত্রে চ্যালেঞ্জ করতে পারবেন। আপনারা কি প্রস্তুত?
প্রথম প্রশ্ন, 2026 সালে জাতীয় নির্বাচন কত সময় ধরে হবে? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা? 9 ঘন্টা। সঠিক উত্তর। 2026 সালে গণভোট কোন বিষয়ে অনুষ্ঠিত হবে? স্বাধীনতা, সংবিধান সংশোধন, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা, সংসদ নির্বাচন? সংবিধান সংশোধন। সঠিক উত্তর। গণভোটে জনগণ কিভাবে মত প্রকাশ করবে? প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, হ্যাঁ বা না ভোটের মাধ্যমে, লিখিত মতামতের মাধ্যমে, মৌখিকভাবে? হ্যাঁ বা নায়ের মাধ্যমে। সঠিক উত্তর। পোস্টাল ভোট কারা দিতে পারবে? প্রবাসী বাংলাদেশিরা, বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা গ্রামে বসবাস করে, বিদেশ থেকে যারা বাংলাদেশে এসেছে? প্রবাসী বাংলাদেশিরা। সঠিক উত্তর। গণভোট গণতন্ত্রের কোন রূপ? পরোক্ষ গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সরাসরি গণতন্ত্র, সামরিক গণতন্ত্র? সরাসরি গণতন্ত্র। সঠিক উত্তর। ব্যালট পেপার কে সরবরাহ করে? সরকার, পুলিশ, নির্বাচন কমিশন, আদালত? নির্বাচন কমিশন। সঠিক উত্তর। ব্যালট পেপার গোপন কেন? সময় বাঁচাতে, ভোটের নিরাপত্তার জন্য, ভোটের গোপনীয়তা রক্ষায়, সহজ করার জন্য? ভোটের গোপনীয়তা রক্ষায়। সঠিক উত্তর। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আইন অপ্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, ক্ষতিকর, ঐচ্ছিক? গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর। নির্বাচনী আইন অনুযায়ী ব্যালট পেপার ব্যবহার করা হয় ভোটার শনাক্তকরণে, ভোট প্রদানে, ফল ঘোষণায়, তালিকা তৈরিতে? ভোট প্রদানে। সঠিক উত্তর। নির্বাচনী আইন অনুযায়ী ভোটের দিন প্রচারণা করা যায়, প্রচারণা নিষিদ্ধ, মিছিল করা বাধ্যতামূলক, সভা করা উৎসাহিত? প্রচারণা নিষিদ্ধ। সঠিক উত্তর। এরই সাথে শেষ হলো আমাদের বাজ রাউন্ড। বাজ রাউন্ডে আমাদের ফলাফল টাই হয়েছে। এবার আমি যে প্রশ্নটি করব, এই প্রশ্নের উত্তর আপনি এবং আপনি এই দুইজন দিতে পারবেন। প্রস্তুত আপনারা? নির্বাচনী আইন ভঙ্গ করলে কি হতে পারে? পুরস্কার, শাস্তি, পদোন্নতি, ছুটি? শাস্তি। সঠিক উত্তর। দর্শক, আমরা পেয়ে গিয়েছি আমাদের আজকের সেরা দুইজন বিজয়ীকে। চলুন তার আগে জেনে আসি টিভি দর্শকদের জন্য আজকের প্রশ্ন। ঋণ ভোটের কুইজের আজকের পর্বের প্রশ্নের উত্তর দিতে হবে ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে নাম ঠিকানা উল্লেখ করে উত্তর পাঠাতে হবে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। ঋণ ভোটের কুইজের আজকের সেরা দুইজন বিজয়ীর নাম: টিভি দর্শকদের জন্য গত পর্বের প্রশ্ন ছিল প্রশ্নের উত্তর। সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। আপনার নির্বাচনী এলাকা থেকে ঋণ ভোটের কুইজে অংশগ্রহণ করতে চান? আপনি যদি প্রস্তুত থাকেন, আমরাও প্রস্তুত। আজকের মতো বিদায় নিচ্ছি ঋণ ভোটের কুইজ থেকে। আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে আপনার আসলে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টিভির সাথেই থাকুন।